প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে মূলত আমি আপনাকে পাই নেটওয়ার্কের ডিপোজিট কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে সেল করবেন সেই বিস্তারিত আপডেটটা সম্পর্কে জানাবো। তো এটা অফিসিয়াল লিস্টিং হচ্ছে গেট.ioতে। এটা মেসেজটা হয়তো আপনারা আগেই পেয়েছেন। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলি সেটা হচ্ছে আপনার ডিপোজিট প্রসেসটা আপনার কমপ্লিটলি ফলো করতে হলে কীভাবে সেল করতে হবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। পাশাপাশি আমার যেহেতু গেট.ioতে অ্যাকাউন্ট আছে, আমি গেট.ioর একজন পার্টনারও বটে, বিশেষ করে প্রমোশনাল পার্টনার। সো আমি আপনাকে ডিটেলস প্রসেসটা দেখাবো এবং গেট.ioতে আপনি এটা ডিপোজিট করলে আপনাদের জন্য এখানে $10,000 এক্সট্রা একটা রিওয়ার্ড ঘোষণা করেছে গেট.io। সো ওই বিষয়টাও আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন। সো ফ্রেন্ডস, একটু সময় নিয়ে ভিডিওটি দেখবেন। পাই নেটওয়ার্কের অ্যাপটা অবশ্যই আপনারা জানেন যে একটু স্লো মোশনে কাজ করে। সো একটু স্লোলি কাজ করবো এবং আমি সঠিক প্রসেসটা কমপ্লিটলি আপনাকে দেখানোর চেষ্টা করব। সো সেক্ষেত্রে ভিডিও ডিউরেশনটা একটু লং হতে পারে। সো লং হলে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাই নেটওয়ার্কের মাইনিংটা আমি আজকে রান করতেছি এখন। সো রান করার পর আমাদের এখানে যেটা কাজ সেটা হচ্ছে আমাদেরকে প্রথমত আমাদের এখানে মেইনেটে চলে যেতে হবে, অর্থাৎ আপনার ওয়ালেটে চলে যেতে হবে। তো অ্যাডটা স্কিপ করে দিচ্ছি। তো আমাদের দেখতে পাচ্ছেন যে মাইনিংটা রান হয়ে গেল। সো আমরা এখান থেকে থ্রি ডট বারে চলে যাব। যাওয়ার পর আমরা এই যে প্রথমে হোমের নিচে যে মেইনেট আছে, মেইনেটে চলে যাব। সো মেইনেটে চলে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার টোটাল কতটা টোকেন মাইগ্রেট হয়েছে, কতটা ট্রান্সফারেবল আছে এবং কতটা আপনার আনভেরিফাইড আছে। সো আনভেরিফাইড মিনস হচ্ছে আপনার রেফার লিঙ্ক থেকে যারা জয়েন করেছে তারা কেওয়াইসি কমপ্লিট না করার কারণে ওই টোকেনগুলো আপনার এখানে আনভেরিফাইড হয়ে আছে। সো এখন এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাইগ্রেট টু মেইনেট। আমরা এখানে আছেই। সো আমরা এখানে ভিউ ওয়ালেটে ক্লিক করে দেবো। সো ভিউ ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখবো যে আমাদের কতগুলো টোকেন আনলক অবস্থায় আছে এবং কতগুলো টোকেন আমরা এক্সচেঞ্জে ডিপোজিট করতে পারবো। সো আমি ভিউ ওয়ালেটে চলে যাচ্ছি। সো ভিউ ওয়ালেটে যাওয়ার পর আপনাদের পাস ফ্রেজ অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়েও আপনারা আপনাদের পাই নেটওয়ার্কের যে ওয়ালেট আছে সেটা আনলক করতে পারেন। তো যারা যেটা দিয়ে করেছেন তারা সেটাই করবেন। তো আপনি এখানে যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করে থাকেন ফিঙ্গারপ্রিন্ট দিয়েও করতে পারবেন, অথবা যদি আপনি পাস ফ্রেজ দিয়ে করে থাকেন সেক্ষেত্রে পাস ফ্রেজ দিয়েও করতে পারবেন। তো আমি যেহেতু পাস ফ্রেজ দিয়ে করেছি আমি এখানে পাস ফ্রেজ দিয়েই করব। সো একটু লাইনে থাকবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ পেজ দিয়ে আমি করলাম। সো করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোটাল 51টা পাই গতকালকে আমি ডিপোজিট করেছি গেট.ioতে। সো গেট.ioতে আমি কীভাবে ডিপোজিট করলাম আমি সেই প্রসেসটা আপনাকে দেখাবো এবং আমি এটা ডিপোজিট করার পর কিন্তু স্ট্যাক করে রেখে দিয়েছি, অর্থাৎ স্ট্যাক করলে আমি 4 দিনের মধ্যে কিন্তু এখানে 10-12টা পাই টোকেন অতিরিক্ত পেয়ে যেতে পারি। তো এখন আমি চলে যাব গেট.ioতে। প্রথমত আপনি যখন আপনার এই ওয়ালেটটাকে আপনি আনলক করে নিলেন, ওয়ালেটটা খুলে নিলেন। সো ওয়ালেটটা খুলে নেওয়ার পর আপনি এখন গেট.ioতে চলে যাবেন। সো গেট.ioতে চলে যাওয়ার পর আপনি এখানে পাইতে ডিপোজিট করবেন। তো আমাদের ফার্স্ট অফ অল এখানে যেটা করতে হবে, গেট.ioতে যাদের অ্যাকাউন্ট নাই অবশ্যই আপনি আমার রেফার লিঙ্কটা যে রয়েছে, আমার যে অ্যাকাউন্ট ওপেন লিঙ্কটা রয়েছে সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি এখানে অনেক ধরনের বোনাস পাবেন। পাশাপাশি আপনার এখানে ট্রেডিং ফি এর যে একটা ডিসকাউন্ট, সো ট্রেডিং ফি ডিসকাউন্টের ব্যাপারটা আপনার এখানে অবশ্যই আপনি পাবেন। তো আমরা গেট.ioতে আসতেছি। সো গেট.io কিন্তু একটা ওয়ার্ল্ডের ধরেন 1 থেকে 5 নম্বরের মধ্যে একটা এক্সচেঞ্জ। সো আপনি এখানে কমপ্লিটলি ট্রাস্ট বিল্ডিং করতে পারেন এবং এটাতে কন্টিনিউ থাকতে পারেন। এখানে কিন্তু আপনার আর কিছু অপশন রয়েছে, সেটা হলো গেট.ioতে। সো গেট.ioতে আসার পর আমরা এখানে কিভাবে পাই টোকেনটা ডিপোজিট করব সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে পাই, এই যে পাই লিস্টিং কার্নিভাল $10,000 জিটি টোকেন কিন্তু তারা প্রাইস পুল দিচ্ছে। এটা কিন্তু তাদের হোম পেজে কিন্তু এখানে শো করছে। সো এখানে এই পাই নেটওয়ার্ক অফিসিয়ালি লিস্টিং হচ্ছে গেট.io ভেরি ফার্স্ট টাইম, মানে সর্বপ্রথম কিন্তু এখানে লিস্ট হচ্ছে। এই যে দেখেন যে এখানে কিন্তু আপনার দেয়া আছে। সো আমরা এখন ডিপোজিট অপশনে চলে যাব। এখন এখানে ডিপোজিট অপশনে আসার পর আমরা ডিপোজিট অপশনটা কোথা থেকে আসলাম সেটা একটু দেখিয়ে নিচ্ছি। তো আপনি অবশ্যই অ্যাকাউন্ট গেট.ioতে অ্যাকাউন্ট করার পর অ্যাকাউন্টে ভেরিফাই করবেন, কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করবেন। এরপর সো আমরা ডিপোজিট অপশনে চলে যাচ্ছি। তো ওয়ান টাইম ডিপোজিটে চলে যাব, ওয়ান টাইম ডিপোজিট। সো ওয়ান টাইম ডিপোজিট যাওয়ার পর এখানে বেশ কিছু অপশন আসতেছে, এগুলো আমরা কেটে দেবো। দেওয়ার পরে এখানে ট্রেন্ডিং টোকেনে রয়েছে ইউএসডিটি পাই, কিন্তু দেখেন পাই কিন্তু গেট.io ট্রেন্ডিং টোকেন আছে, সুতরাং আপনার সার্চ করতে হবে না। তো আমরা পাই সিলেক্ট করে দিলাম। সো পাই সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা এই যে পাইটা আবারও সিলেক্ট করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিপোজিট ওয়ালেট অ্যাড্রেস যেটা সেটা আমাদের এখানে চলে এসেছে। তো এইটা হচ্ছে মূলত ডিপোজিট ওয়ালেট অ্যাড্রেস। তো আমি এখানে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিলাম, অথবা আপনি কপি অ্যাড্রেস লেখাটা যে আছে সেখানে আপনি করতে পারেন। আসার পর আপনাকে আবার এখান থেকে ব্যাক করে আমরা চলে আসবো হচ্ছে পাই ওয়ালেটে। সো পাই ওয়ালেটে আপনার যে টোকেনগুলো আছে আপনি চাইলে সবগুলো আপনি করতে পারেন। আপনি সবগুলোই হচ্ছে ট্রান্সফার করে গেট.ioতে ডিপোজিট করে রাখতে পারেন, অথবা আপনি যদি বলেন যে না আমি অর্ধেকটা করব, মানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কটা হচ্ছে ডিপোজিট করতে চান বাট আপনি সে কটাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে সরি, এখানে আবারও আমাকে
করতে হচ্ছে। জাস্ট এ মিনিট, একটু আমি ভিডিওটা পজ দিয়ে নেই। সো আমরা ওয়ালেটটা কপি করে নিয়ে আসার পর আবারও এখানে চলে আসবো। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে পে অবলিক রিকোয়েস্ট। সো এই পে রিকোয়েস্টে আমরা চলে যাব। তো পে রিকোয়েস্টে যাওয়ার পূর্বে একটা জিনিস দেখে যে লক আপ। সো লক আপে আপনি একটু চেক করতে পারেন যে আপনার টোকেনগুলো কতদিন পর্যন্ত লক আপে রয়েছে। সো আমার দেখতে পাচ্ছেন 507টা টোকেন কিন্তু 2026 সালে, অর্থাৎ 2 অক্টোবর, আগস্ট, সেপ্টেম্বর, হ্যাঁ 2 অক্টোবর 2026 সালে গিয়ে আনলক হবে। সো এরকম যাদের আনলক হয়ে গিয়েছে, তো আপনারা কিন্তু এই আনলকটা আর এখানে হচ্ছে নতুন করে কোনো চেঞ্জ করার কোনো অপশন নাই। সুতরাং আপনাকে সেটার জন্য সেই তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখন এই যে পে রিকোয়েস্টে আমি চলে যাচ্ছি। যাওয়ার পর আমি এখানে অ্যাড, এই যে ম্যানুয়ালি অ্যাড ওয়ালেট অ্যাড্রেসে চলে যাব। যাওয়ার পর এখানে এই যে ওয়ালেট অ্যাড্রেসে আমরা এখানে আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা আমরা গেট.io থেকে কপি করে নিয়ে এসেছি সেটা এখানে পেস্ট করে দেবো। সো দেওয়ার পরে এখন আপনার যে টোকেন রয়েছে তার মধ্যে আপনি কতটা টোকেন ডিপোজিট করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সো আমার এখানে ওয়ালেটে 4টা টোকেন আনলক অবস্থা আছে, তার মধ্যে 2টা আমি গেট.io ওয়ালেটে ট্রান্সফার করে দিচ্ছি। সো আমি এখানে 2 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে সেন্ড অপশনে ক্লিক করে দেবো। তো সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইউ আর অ্যাবাউট টু সেন্ড টু পাই। তো এটা আমি কনফার্ম করলাম। তো কনফার্ম করলেই আমার এখানে মূলত 16 ব্লক কনফার্মেশনের পরেই কিন্তু আমার এই টোকেনটা গিয়ে গেট.ioতে হচ্ছে ক্রেডিট হয়ে যাবে। তো ট্রান্সফার সাকসিডেড। সো প্লিজ রেফার টু দ্য হিস্ট্রি পেজ ফর দ্য ফুল ট্রানজাকশনস অফ হিস্ট্রি অফ ট্রানজাকশন। সো ওটা আমার দেখার দরকার নেই, ওটা আমার হিস্ট্রিতে গেলে আমি ব্লকচেন যে ডিটেলসটা রয়েছে সেখানে গেলে আমি এটা জানতে পারবো। সো দেখতেই পাচ্ছেন যে আমার এখান থেকে অলরেডি 2টা পাই কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছে। সো এখানে যে 2টা আমার এখনও 2টা রয়েছে। তো এখন এটা হচ্ছে আমার ওয়ালেটে বর্তমান পাই হচ্ছে 2টা। তো এখন এটা গেল। এখন আমি আপনাকে আর 2টা বিষয় সম্পর্কে একটু অবগত করতে চাই। গেট.ioতে আপনি যখন আপনার টোকেনটা হচ্ছে লোডিং হয়ে যাবে, মানে আপনার ডিপোজিট হয়ে যাবে, সো এরপরে আপনি চাইলে আগামী 2 দিনের জন্য আপনার টোকেনগুলোকে স্ট্যাক করতে পারেন। সো এখানে স্ট্যাক করলে আপনার কিছু বেনিফিট আছে, সেই বেনিফিটটা সম্পর্কে আমি আপনাকে অবগত করব। তো এখন আপনি এটা কীভাবে সেল করবেন আমি আপনাকে সেটাও দেখাবো যে কীভাবে সেল করবেন। তো এখন আমি এই যে আপনার হচ্ছে পাইয়ে চলে আসলাম। আসার পর আমি এখানে আবারও মেইনেটে যাচ্ছি। সো মেইনেটে যাওয়ার পর এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে আনভেরিফাইড ব্যালেন্সটা রয়েছে, সেটা হচ্ছে যে আমার রেফার লিঙ্ক থেকে যারা জয়েন করেছে তারা এখনও কেওয়াইসি করেনি। সো এখন তাদের জন্য কেওয়াইসি করার জন্য কিন্তু এখনও সময় আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইউ আর অ্যাট রিস্ক অফ লুজিং পাই ইফ ইউর রেফারেল অ্যান্ড সিকিউরিটি টিম মেম্বার্স ডিড নট ফিনিশ দ্য মেইনেট চেকলিস্ট বাই দ্য গ্রেস পিরিয়ড ডেডলাইন্স, সো ইউ উইল লুজ সাম বোনাস বাই attributed to their contribution. সো দেখেন, এখন দেখেন এখানে যে আমার এখানে যে আমার যে ডাউনলিঙ্ক মেম্বারগুলো আছে তার মধ্যে দেখেন এখানে লিজন সরকার, জহিরুল ইসলাম, নাহিদুর রহমান, হাবিবুর রহমান। সো দেয়ার ইজ টু মেনি পার্সন বিকজ তারা এখন পর্যন্ত কেওয়াইসিটা সাবমিট করেনি। সো তাদের কেওয়াইসি সাবমিট করলে হয়তো বা তাদের কেওয়াইসিটা হয়ে যেত, আর তাদের কেওয়াইসিটা হলে আমার এই ব্যালেন্সটা ট্রান্সফার হতো। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে লক আপ কনফিগারেশন সেটিংটা একটু চেঞ্জ করা যায়। তো এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব। আপনারা চাইলে আপনাদের যে টোকেনগুলো ট্রান্সফার হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, যেটা হয়নি সেই টোকেনগুলোকে নতুন করে লক আপ ডিউরেশনে আপনি নিয়ে আসতে পারবেন। এটা নিয়ে আমরা পরবর্তীতে আর অন্য একটা ভিডিওতে কথা বলবো। তো এখন দেখা হচ্ছে যে আমার এই টোকেনটা এখানে ট্রান্সফার হলো কিনা আমি সেটা চেক করবো। সো এখানে দেখাই যাচ্ছে যে 60 ব্লক কনফার্মেশন চেয়েছে। তো সেক্ষেত্রে 1 মিনিটের মতো সময় লাগতে পারে। তো 1 মিনিটের মধ্যে আপনার টোকেনটা কিন্তু এই ওয়ালেটে হচ্ছে চলে আসবে। তো আমাদের মনে হয় 1 মিনিটের মতো হয়ে গেছে। আমরা একটু চেক করে দেখি যে আমাদের এটা ট্রান্সফার হয়েছে কি না। সো যদি হয়ে থাকে দ্যাটস ফাইন, আর যদি না হয়ে থাকে তাহলে আমাদের অপেক্ষা করতে হবে। তো আমি এখন আপনাকে দেখাবো যে এটা ডিপোজিট হয়ে যাওয়ার পর আপনি যদি স্ট্যাক করেন, সো স্ট্যাক করলে আপনার একটা এক্সট্রা বেনিফিট কিন্তু আপনি পাবেন। তো স্ট্যাক না করে আপনি যদি সরাসরি সেল করতে চান তো সেই প্রসেসটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ইভেন আমি একটা জিনিস বলে রাখি যে আপনারা যারা হচ্ছে এখনও ট্রেড সম্পর্কে কিছু জানেন না বা ট্রেড করতে চান, সো আপনাদের জন্য আমাদের একটা পেইড প্রমোশন গ্রুপ রয়েছে। সো আপনারা চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের গ্রুপে জয়েন করার জন্য অবশ্যই আপনাকে $50 মেম্বারশিপ ফি পেমেন্ট করে আপনাকে জয়েন করতে হবে। তো পাই লঞ্চ পুলে আপনার লঞ্চ পুলটা যেটা রয়েছে লঞ্চ পুলটা আমি আপনাকে একটু দেখাবো। তো আমি দেখানোর আগে কনফার্ম করতে যাচ্ছি যে আমার টোকেনটা এখানে ক্রেডিট হয়েছে কিনা। সো ক্রেডিট হয়ে গেলে আমি মূলত আপনাকে হচ্ছে লঞ্চ পুলে যে স্ট্যাকিংয়ের ব্যাপারটা রয়েছে সেটাও দেখাবো, পাশাপাশি আপনারা এখানে কীভাবে সেল করবেন আমি সেই প্রসেসটাও দেখানোর চেষ্টা করব। তো একটু সময় তো নিচ্ছেই বিকজ অফ এখানে 16 ব্লক কনফার্মেশন দরকার। তো সেটা এখনও কনফার্ম না হওয়ার কারণে হয়তো এটা একটু সময় নিচ্ছে। সো গেট.io কিন্তু একটা অনেক বিগেস্ট হচ্ছে প্ল্যাটফর্ম। সো এই বিগেস্ট প্ল্যাটফর্মে আপনি অবশ্যই আপনার কানেক্টেড থাকা উচিত। তো এখন এখানে লঞ্চ পুলের বিষয়টা একটু বলি। সো লঞ্চ পুলে আপনি কি করবেন, সো লঞ্চ পুলে কিন্তু স্ট্যাকিংয়ের মাধ্যমে
অনেক রিওয়ার্ড নেওয়া যায়। এই দেখতে পাচ্ছেন লঞ্চ পুলে একটা অপশন রয়েছে, আমরা লঞ্চ পুলে চলে যাচ্ছি। তো লঞ্চ পুলে অলরেডি আমি টোটাল হচ্ছে 51 মানে 51টা পাই টোকেন কিন্তু আমি অলরেডি স্ট্যাক করেছি। তো আমার প্রিভিয়াস যে টোকেনগুলো আমি ডিপোজিট করেছিলাম, সো এখানে একটা জিনিস দেখেন যে এই যে স্ট্যাক, সো স্ট্যাক একটা অপশন আছে। আপনার টোকেনটা যখন ডিপোজিট হয়ে যাবে, মানে ডিপোজিট কনফার্ম হয়ে যাবে, স্ট্যাকে চলে যাবেন। আমি এই যে স্ট্যাকে চলে গেলাম, মানে এটা হচ্ছে পাই বল, অর্থাৎ তারপরে আমার টোকেন টোটাল 700% কিন্তু এপিআর দিচ্ছে। তো এখন আমার এখানে ডিপোজিট হয়নি, সো যখন আমার ডিপোজিট কনফার্ম হয়ে যাবে, সো কনফার্ম হয়ে গেলে কিন্তু আমি এখানে যখন এই যে স্ট্যাকে চলে আসলাম, আসার পর আমি এখানে এটা সিলেক্ট করে স্ট্যাক সিলেক্ট করলাম, করার পর আমি ম্যাক্স সিলেক্ট করে কনফার্ম করে দিলে কিন্তু আমার এখানে স্ট্যাকিং হয়ে যাবে। সো এখানে সর্বোচ্চ 5000 পাই আপনি স্ট্যাক করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। তো অলরেডি আমার এখানে স্ট্যাকিং যে টোকেনটা রয়েছে টোটাল হচ্ছে আপনার 51টা টোকেন আমি স্ট্যাক করেছি। সো এটা হচ্ছে স্ট্যাকিং। এখন আমি এটা ধরেন আমি সেল করে দেবো। তো সেল করে দিলে আমি কীভাবে সেল করবো আমি সেই প্রসেসটাও আপনাকে দেখাবো। ধরেন আপনি পাই টোকেন সেল করবেন, সেক্ষেত্রে আপনি এই যে ট্রেড অপশনে চলে আসবেন, মাঝখানে ট্রেড অপশনটা রয়েছে। সো অপশনে আসার পরে আপনি এখানে স্পট সিলেক্ট করবেন, এই যে উপরে স্পট, স্পট ট্রেডিংয়ের মাধ্যমে আপনি সেল করবেন। হ্যাঁ, ওকে। তো স্পটে আসার পর আপনি এখান থেকে টোকেন সিলেক্ট করে দেবেন, এই যে ইউএসডিটি, বিটিসি ইউএসডি। সো আপনি বিটিসি ইউএসডির জায়গায় আপনি হচ্ছে এটা এটা এই অ্যারোতে ক্লিক করার পরে আপনি এখান থেকে পাই নিয়ে আসবেন, পাই ইউএসডি। সো পাইয়ের ট্রেডিং যেহেতু এখনও শুরু হয়নি, সো আপনাকে অপেক্ষা করতে হবে। আপনাকে যে লিস্ট হবে অর্থাৎ 20 তারিখ দুপুর 2টা বাংলাদেশ টাইম, দুপুর 2টায় মোস্ট প্রবাবলি এটা হচ্ছে সেল মানে সেল শুরু হবে। এই যে পাই ইউএসডি দেখেন, এখনও একদিন 24 ঘন্টা অর্থাৎ প্রায় 2 দিন এখনও বাকি আছে। সো আমরা এই যে পাইয়ে চলে আসলাম। এখন যেহেতু ট্রেডিং শুরু হয়নি, তো দেখতে পাচ্ছেন একদিন 23 ঘন্টা 56 মিনিট 49 সেকেন্ডস এখনও বাকি। তার মানে অ্যাটলিস্ট সোজা 2 দিন বাকি, অর্থাৎ হচ্ছে আমরা এটা 20 তারিখে দুপুর 2টার পর থেকে আমরা সেল করতে পারবো। তো এখন এখানে যে প্রাইসটা দেখাচ্ছে এটা কিন্তু কোনো প্রাইস না, এটা হয়তো বা আমরা ট্রেডিং যখন শুরু হবে তারপর মার্কেটে বায়ারদের বিহেভিয়ার দেখে মূলত মার্কেটটা শুরু হবে। তবে আমি একটা জিনিস বলে রাখি, যারা আপনারা গেটোডাইওতে আজকে অ্যাকাউন্ট করবেন, অবশ্যই আপনারা ডিপোজিট করার পর চেষ্টা করবেন স্ট্যাকিংয়ের জন্য, কারণ স্ট্যাক করে 2 দিন রেখে দেওয়ার পরে আপনি 2টা টোকেন যদি আপনি এক্সট্রা পান, সেটা আপনার জন্য কিন্তু একটা বিগ বেনিফিট। তো ওইটা কমপ্লিট করেই আপনি মূলত এখানে হচ্ছে করে দেবেন। আপনি আপনি হচ্ছে স্ট্যাকিং করে দেবেন, পরে স্ট্যাক থেকে রিডিম করবেন। সো স্ট্যাক রিডিম করবেন কীভাবে সেই ভিডিওটা আমি আপনাকে পরে দেখাবো। তো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে এবং সম্পূর্ণ প্রসেস অনুযায়ী আপনি আপনার কাজটা করবেন। যদি কোনো প্রকার অড ফিল হয়, কোথাও বুঝতেছে না এরকম মনে হলে অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাকে সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।